দর্শক, চ্যানেল এসে ডিজিটালে সবাইকে স্বাগতম। আমি এখন আছি মাগুরার শ্রীপুর উপজেলার যে সারা বাংলাদেশে আলোচিত ৮ বছরের শিশু ধর্ষণ একটাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আমি এখন আছি এই আছিয়ার বাড়িতে। আমি এখন কথা বলবো আছিয়ার দাদার সঙ্গে। আছিয়ার দাদা জানাবেন তার দেখতে পাচ্ছেন যে আছিয়ার দাদা কি চান এখন আপনি? আমি এখন ওর পাশে চাই, ওর ফ্যামিলিদের পাশে চাই। আমি ধরেন আমি ঘরে মাথা দিতে পারতেছি না, বলে বলে বেড়াচ্ছি, বলে বলে বেড়াই। আমি সংসার সকলই করে, পরের তা করে আনা করে তা পরের দিয়া। আজকে ও কি কাজটা আবার করে দিল, কি কাজটা করে দিল? মানুষ হয়ে একটু মানুষের কাম না, কুকুরের কাম না, জানোয়ারের কাম। আমি ওর পাশে চাই, আমি আর পাশে চাই, আর ফ্যামিলিদের পাশে চাই। দর্শক শুনছিলেন, আমরা কথা বলছিলাম আছিয়ার দাদার সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে এই জঘন্য কাজটি যে করছে তার দৃষ্টান্তমূলক শাস্তি, তার ফাঁসি চেয়ে কিন্তু তিনি বলছিলেন, কথা বলছিলেন আমাদের সাথে। তো আছিয়া কিন্তু তার লাশ মাগুরা শহরের নোমানী ময়দানে হেলিকপ্টারের সন্ধ্যা ৭টায় আসবেন এবং সেখানে কিন্তু তার প্রথম জানাজা হবে এবং তার এলাকায় কিন্তু এই ঘটনার পর থেকে নেমে এসেছে শোকের ছায়া। এই সাদিপুর ইউনিয়নের এলাকা জুড়ে কিন্তু তার শোকের ছায়া নেমে এসেছে। আপনারা দেখছেন যে এলাকাবাসী পিছনে ভিড় করেছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলতে চাই যে সর্দারপুর ইউনিয়নের কিন্তু আমরা এখানে আছি। আমরা একটু কথা বলবো এলাকাবাসীর সাথে। আপনারা এই যে জঘন্য কাজটি করেছে তার কি চান আপনারা? আমরা ফাঁসি চাই, ফাঁসি চাই। আমার মনে যেন অত্যাচার করেছে আল্লাহ তাআলার ফাঁসি চাই। আপনারা কি সবাই ফাঁসি চান? আমরা ফাঁসি চাই, মনে ফাঁসি চাই। ওই যখন মারাছে ওই তো ৩ জনের ফাঁসি চাই, আমরা ৩ জনের ফাঁসি চাই। আমার মনে খাইছে, বুঝছেন? এরা গরিব মানুষ, মানুষের দুয়ারে চাইও খাক আর ভিক্ষা করে খাক, যেভাবে খাক খাইছে। এদের কোনোদিন কোনোটা বদনাম বেরোয় নেই। এতটুক শিশুর পর এত ভাবে নির্যাতন করেছে, এদের ফাঁসি চাই আমরা। এদের ফাঁসি। দর্শক শুনছিলেন, এলাকাবাসী আমাদেরকে বলছিল যে এই যে ঘটনার সাথে যারা জড়িত তাদের এই দৃষ্টান্তমূলক শাস্তি, তারা কিন্তু ফাঁসি চায়। এবং মাগুরা শহরে কিন্তু ৩ দিন টানা আন্দোলন হয়েছে, থানা ঘেরাও হয়েছে এবং মাগুরা জজ কোর্ট কিন্তু ঘেরাও হয়েছে এর আগে। আজ দুপুর ১টার সময় সম্মিলিত সামরিক হসপিটালে আসিয়া কিন্তু শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং আজ সন্ধ্যা ৭টায় মাগুরা নোমানী শহরে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজা শেষে সর্দারপুর ইউনিয়নের দায়েরা গ্রামে কিন্তু তার জারিয়া গ্রামে তার দাফন করা হবে। এই ছিল মাগুরা শ্রীপুর থেকে এই আছিয়ার মৃত্যুর সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।